কথাটা আমায় বলতেই হবে। তোমরা সবাই মিলে আমার জন্য এত ভাবছো, কি করে আমার ট্রিটমেন্ট হবে, ট্রিটমেন্টে টাকা জোগাড় করা হবে কি করে, সবাই এত ভাবছো। তোমার ছেলে ওর দোকানটা পর্যন্ত বিক্রি করে দেওয়ার কথা ভাবছে, কিন্তু তোমরা কেউ এটা ভাবছো না যে এত কিছু করার পরও, অপারেশনটা করার পরও যদি আমি না বাঁচি, ছি বড় বৌদি, তুমি এসব কি বলছো? হ্যাঁ, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু না। আমরা সবাই মিলে তোমাকে ঠিক সুস্থ করে তুলবো, তুমি দেখো। মা, আমাদের সবাইকে একটু ভেবে দেখতে হবে। তোমরা সবাই নিজেদের সর্বস্ব জলাঞ্জলি দিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করছো, আমার ট্রিটমেন্টের কথা ভাবছো, কি করে টাকাগুলো জোগাড় হবে সেটা ভাবছো, কিন্তু এত কিছুর পরেও যদি অপারেশনটা সাকসেসফুল না হয়, মা, এরকম অনেক কেস দেখা গেছে যেখানে পেশেন্টের ব্রেন টিউমার সার্জারি হওয়ার পরও পেশেন্টকে বাঁচানো যায়নি। আমাকেও যদি বাঁচানো না যায়, এতগুলো টাকা, সবার এতগুলো টাকা, মা, তোমার ছেলের কাছে তো আর কিছু থাকবে না। ও তো রাস্তায় চলে আসবে, আর আমি ওর স্ত্রী এটা কি করে মেনে নিই বলো তো? আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। তাই আমি তোমাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার জন্য আর ভেবো না। আমার এই অবস্থার জন্য আমি দায়ী, আমাকে নিয়ে তোমরা ভেবো না। আমার কোনো অপারেশনের দরকার নেই। অপারেশন ছাড়া আমি যতদিন বাঁচবো। তোমার জীবনের থেকে বড় আর কিচ্ছু নেই আমার কাছে। এভাবে বলতে নেই। একটা দোকান যাবে, আরেকটা দোকান ঠিক। তুমি দেখো, আমি খেটে খুঁটে আরেকটা, এর থেকেও বড় একটা দোকান বানাবো। তুমি এভাবে হাল ছেড়ো না তন্ত্র, প্লিজ। আমি তাও বলছি জয়, আরো দুদিন দেখ, যদি কোনো জায়গা থেকে কোনোভাবে টাকা জোগাড় করা যায়।